নমস্কার বন্ধুরা, আমি বিথিকা রান্না বান্নাতে সবাইকে স্বাগত। আজ আমি চিংড়ি দিয়ে কুমড়ো পুঁই শাকের রেসিপি শেয়ার করব। এটা প্রায় সব বাড়িতেই হয়ে থাকে। এটা খুব সুস্বাদু একটি রান্না। আপনারা ভিডিওটি না কেটে শেষ পর্যন্ত দেখবেন। চলে এসেছি বাগানে। দেখুন কচি কচি কত পুঁই শাক হয়ে আছে। রান্নার জন্য কিছু পুঁই শাক নিয়ে চলে এসেছি। যেহেতু চিংড়ি দিয়ে রেসিপিটা বানাবো, তাই চিংড়িগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নেব। দেখুন আমি কিভাবে চিংড়ির খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। চিংড়ির মাথায় ও পিঠে নোংরা থাকে, এই নোংরাগুলো অবশ্যই বাদ দিতে হবে। সব চিংড়ির খোসা ছাড়ানো হয়ে গেছে। চিংড়ির মধ্যে দিয়ে দিলাম লবণ আর হলুদ গুঁড়ো। চিংড়ির সাথে লবণ ও হলুদ গুঁড়ো খুব ভালো করে মাখিয়ে রেখে দেব। এখানে আমি আদা, রসুন ও লঙ্কা একসাথে বেটে নেব। সব সবজি কাটা হয়ে গেছে। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আলু ও কুমড়ো টুকরো করে এইভাবে কেটে নিয়েছি। পুঁই শাকগুলোকেও টুকরো করে কেটে নিয়েছি। কড়া গরম করে তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম 5 ফোড়ন, পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ ও হলুদ মাখিয়ে রাখা চিংড়িগুলোকে। চিংড়িগুলো খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজের সাথে চিংড়ি ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা, রসুন ও লঙ্কা বাটা। মশলার সাথে চিংড়িগুলোকে একটু নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু ও কুমড়ো। এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। খুব ভালো করে নেড়েচেড়ে অনেকটা সময় ধরে রান্না করে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আবারও কিছুটা সময় ধরে রান্না করে নেব। দিয়ে দিলাম জিরে গুঁড়ো। একটু নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পুঁই শাকগুলোকে। পুঁই শাক থেকে জল ছেড়ে আসে, সেই জন্য অন্য সবজিগুলোকে ভালো করে কষে নেবার পরে পুঁই শাক সবার শেষে দিতে হবে। অনেকটা সময় ধরে নেড়ে ছেড়ে খুব ভালো করে রান্না করে নিতে হবে। খেয়াল রাখতে হবে যাতে তলা ধরে না যায়।
সব সবজিগুলো খুব ভালো করে কষে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। আর কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন। সবাইকে